আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি দোকানের মতো পারফেক্ট রসগোল্লা, তাও আবার কেটে যাওয়া দুধ দিয়ে। অনেক সময় দুধ নষ্ট হয়ে ছানা কেটে যায়, তখন দুধ ফেলে না দিয়ে কিভাবে এমন পারফেক্ট সাদা মিষ্টি বানাবেন তার অনেকগুলো টিপস আজকের রেসিপিতে শেয়ার করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে আপনিও শিখে নিন কেটে যাওয়া দুধ দিয়ে পারফেক্ট সাদা মিষ্টি রেসিপি। মিষ্টি বানানোর জন্য একটা পাত্রে 2.5 লিটার দুধ নিয়েছি। দুধ ফ্রিজের ছিল, সহজেই প্যানের নিচে লেগে যেতে পারে, তাই নেড়ে চেড়ে জাল করতে থাকবো। আমি বাজার থেকে 3 লিটার দুধ এনেছিলাম। 1/2 লিটার দুধ জাল দিয়েছিলাম, যা ছানা কেটে গিয়েছিল। বাকি 2.5 লিটার দুধ ফেলে না দিয়ে মিষ্টি বানিয়ে নেব, তাই ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি। চুলার আঁচ হাই হিটেই থাকবে। চুলার আঁচ লো থাকলে ছানা শক্ত হয়ে যাবে আর মিষ্টি ভালো হবে না। যখন ছানা কেটে পানি স্বচ্ছ হয়ে যাবে তখন চুলা বন্ধ করে দেব। আর ছানা যাতে অতিরিক্ত শক্ত না হয়ে যায় তাই দিয়ে দেব 1/2 লিটার পানি, যা আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে। এখন একটা স্ট্যানারের ওপর পাতলা সুতি কাপড় বিছিয়ে নেব। ছানাগুলো স্ট্যানারের মাঝে নিয়ে নেব। নেড়ে চেড়ে ছানা ঠান্ডা করে নেব। পানি দিয়ে ধোয়ার প্রয়োজন নেই, কারণ ছানার মাঝে কোনো টক ভাব বা ভিনেগারের গন্ধ নেই। ছানা ঠান্ডা হয়ে গেছে। এখন এভাবে স্ট্রেনারের মাঝে রেখে দেব 30 মিনিটের জন্য। ফিরে এলাম 30 মিনিট পর। এখন ছানা মথার জন্য একটা কিচেন টপের ওপর নিয়ে নিচ্ছি। ছানা একটা কাপ দিয়ে মেপে নেব, এতে করে মিষ্টি বানাতে উপাদানের ব্যবহারগুলো সঠিক হবে। এখন 2 থেকে 3 মিনিট মধ্যে এর বড় দলাগুলো ভেঙে নেব। হাতের তালু দিয়ে মথে নেব। আটা মাখার মতো মাখা যাবে না, না হলে ছানা থেকে ঘি বের হয়ে যাবে আর মিষ্টি শক্ত হয়ে যাবে। 2 মিনিট মথে নিয়ে দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। চিনির পরিবর্তে 1 চিমটি বেকিং সোডাও ব্যবহার করতে পারেন, কিন্তু বেকিং সোডা ঠিকঠাক ব্যবহার করতে না পারলে মিষ্টি ভেঙে যাওয়ার ভয় থাকে, তাই নতুনদের জন্য চিনি ব্যবহার করাই ভালো। চিনি ছানার সাথে পুরোপুরি মিশে যখন হাতে আর না লাগবে তখন অ্যাড করব 1/3 কাপ ময়দা। যেহেতু আমি সাদা মিষ্টি বানাবো তাই ময়দার পরিমাণ একটু বেশি দেব। আর নেব 2 চিমটি এলাচ গুঁড়া, এতে করে মিষ্টির মাঝে ময়দার কোনো গন্ধ থাকবে না। এখন 3 থেকে 4 মিনিট ধরে মথতে থাকবো। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ছানা মথে নেওয়া হয়ে গেছে। সবগুলো মিষ্টি সমান সাইজের বানানোর জন্য একটি টেবিল চামচের সাহায্যে ছানা মেপে নিচ্ছি। ছানা হাতের তালুর সাহায্যে হালকা চেপে চেপে গোল বল তৈরি করে নেব। ছানার বল বানানো হয়ে গেছে। এখন একইভাবে আমি বাকি ছানার বলগুলো তৈরি করে নেব। সবগুলো বল বানানো হয়ে গেছে। আমার মোট 32টা ছানার বল হয়েছে। এগুলো এক সাইডে রেখে শিরা তৈরি করে নেব। একটা পাত্রে নিয়ে নেব 3 কাপ চিনি। আরও নেব 1 কাপ চিনির জন্য 1.5 কাপ করে মোট 4.5 কাপ পানি। শিরা বানানোর জন্য একটু বড় পাত্র নিলে মিষ্টির শেপগুলো ভালো আসে। এই পর্যায়ে চুলার আঁচ হাই হিটে রাখবো। নেড়ে চেড়ে চিনি গলিয়ে শিরা বলক তুলে নেব। শিরা যখন বলক উঠতে শুরু করবে তখন ছানার বলগুলো দিয়ে দেব। ছানার বলগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে তা বন্ধ করে দিতে হবে। এখন চুলার আঁচ মিডিয়াম আর লো এর মাঝে রাখবো। ছানার বলগুলো শিরার মাঝে জাল করতে থাকবো 1 ঘন্টা। এর মাঝে শিরার ঝাঁক উঠলে ঢাকনা একটু খুলে দিব, যাতে শিরা পড়ে না যায়। আমি বড় পাত্র নিয়েছি, এর কারণে ঢাকনা খুলতে হয়নি। তবে অবশ্য খেয়াল রাখতে হবে শিরা যেন ঘন না হয়ে যায়। প্রায় 40 মিনিট জাল করার পর আমার কাছে শিরা বেশি ঘন মনে হচ্ছে, তাই এই পর্যায়ে আরও 1 কাপ পানি অ্যাড করব। আমি নর্মাল পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে গরম পানি ব্যবহার করতে পারেন। এখন আরও 20 মিনিট জাল করব। ফিরে এলাম 20 মিনিট পর। মিষ্টি হয়ে গেছে। এখন এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 7 ঘন্টার জন্য রেখে দেব। প্রায় 6 ঘন্টা পর
মিষ্টিগুলো পুরোপুরি খাবার জন্য রেডি হয়ে গেছে। দেখলেন তো কেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে কেমন মিষ্টি বানানো যায়। কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্ট করে অবশ্য জানাবেন। দেখা হবে আবার নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।